ওই যে আপনার ফিতা মাথা ফিতা ফাঁস পালা আছে আপনি দিয়ে যান এই লাইন দিতে হবে না ঘুরে যান আপনি সামনে ঘুরে যান। হ্যাঁ কমাতে হবে না কমে যাবে ফাটা লাগবে আরো ফাটা লাগবে আমি এরকম গতিটা বেশি হচ্ছে এই যে না এই এখন ঠিক আছে আপনি দেখেন গতিটা বেশি হচ্ছে না গতি সমস্যা নেই ছাড়িয়ে দিলাম এই যে ওই গতি বেশি হয়ে গেলে তো পড়ে যাবে না এই যে ছাড়িয়ে দিচ্ছি একবার মজুরি এমন আছে এরকম ফাটে না দিলে খুব মুকুল পড়ে একবার ছাড়িয়ে দিই লুজ হয়ে গেল লুজ এরা ফেটে দেওয়া লাগবে তাহলে আসসালামু আলাইকুম। আমরা বলে বাগান থেকে বলছি। আমরা বলে বাগানে এসেছি। বাগানে কীটনাশক স্প্রে চলছে। কীটনাশক আমরা সেভাবে দিই না। এই দেখুন আম দেখা যাচ্ছে, তো আম তুলনামূলকভাবে যথেষ্ট কম, মুকুলগুলো ঝরে গেছে। এখানে তো এই দুইটা দেখা যাচ্ছে, দুই তিনটা দেখা যাচ্ছে, হাত দেওয়া মাত্র আবার একটা ঝরে গেল। এখানে আছে অল্প, এখানে অল্প। বাগানে কীটনাশক স্প্রে চলছে আলহামদুলিল্লাহ। কীটনাশক বলতে ব্যবহার করে কীটনাশক দিচ্ছি না। কয়েকদিন ধরে ঘন কুয়াশা চলছে। এই ঘন কুয়াশাটা আমার জন্য ব্যাপক ক্ষতি করবে, অর্থাৎ ইতিমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। তেমন আম দেখা যাচ্ছে না বাড়তি। তো এই ঘন কুয়াশার জন্য পাউডারি মিল্ডিউ নামে একটা রোগ হতে পারে। তো এই পাউডারি মিল্ডিউ সেরে দেওয়ার জন্য কৃষিবিদরা সালফার বা ম্যানকোজেব বা যে কোনো ছত্রাকনাশক সাপোর্ট করছেন। আর এই অংশ হিসেবে আমরা আজকে সালফার স্প্রে করছি। এই সালফারের সঙ্গে দিচ্ছি বোরন, জিঙ্ক এবং জিব্রুলিক অ্যাসিড। এই জিব্রুলিক অ্যাসিড, বোরন এবং জিঙ্ক এটা অনেকটা গাছের অনুখাদ্য হিসেবে কাজ করবে এবং আমঝাড়া অনেকটা রোধ করবে। দেখুন এই ছোটটাতে এখানে অনেক গুটি দেখা যাচ্ছে, অনেকগুলো গুটি, অসংখ্য গুটি, কিন্তু সবগুলোতে নেই, সব জায়গাতে নেই। অনেকগুলো একদম আগের যেই মুকুলগুলো, সেই মুকুলগুলো অনেকগুলো ঝরে গেছে। ঝরে যাওয়ার জন্য ফাঁকা ফাঁকা লাগছে। যেমন এই যে মুকুলটা, এই মুকুলটাতে একটাও আম দেখা যাচ্ছে না। এদিকে একটা আছে ছোট্ট, দুইটা খুবই ছোট। এটাতে আবার ভালো আছে। তো সবগুলোতে ভালো হবে না, কোনোগুলোতে ভালো হবে, কোনোগুলোতে কম হবে।
স্প্রে এবং সেচ, বাগানে সেচ চলছে, আর পানি আসছে বাগানে। এটা 2 নম্বর সেচ চলছে। গত মাসের 5 তারিখে মনে হয় একটা সেচ দিয়েছি, তারপরে আজকে এই পরের সেচটা চলছে। পানি কম হয়ে গেছে, পানি আরও বাড়াই দিতে হবে। দেখুন পানি কম হয়ে গেছে, যথেষ্ট কম হয়ে গেছে। তো কীটনাশক বেশি স্প্রে করি না বাগানে, আলহামদুলিল্লাহ। তারপর আম বেশ ভালো আছে বলা যায়, যেটা আছে এটা শুকরিয়া। বেশি কীটনাশক স্প্রে করবো না, খুব অল্প পরিমাণ কীটনাশকের উপর দিয়েই এবারে আম উৎপাদনের চিন্তা ভাবনা করছি। কারণ বেশি কীটনাশক স্প্রে করলে দেখা যাচ্ছে যে অনেকটা অপচয় হয়ে যায় এবং আমেরও বেশ ক্ষতি হয়। কারণ এই আম উৎপাদিত আমার উৎপাদিত আমগুলো, এগুলো তো শুধু বাইরে যাবে তা না, বাজারে বিক্রি করব তা না। এই আমগুলো আমি নিজে খাবো, আমার সন্তানরা খাবে, বাবা মা খাবে। তো নিরাপদ আম উৎপাদনের জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে, যথেষ্ট পরিমাণে কীটনাশক কম দিয়ে। যেমন এবারে কোনো কীটনাশকই দেয় নাই, জাস্ট সালফার আছে, সালফারের সঙ্গে বোরন, জিঙ্ক এবং বোরন, জিঙ্ক আর একটা জিব্রুলিক অ্যাসিড, এটাই চলছে এ পর্যায়ে। দেখি এর পরবর্তীতে কি করা যায়। তো মাশাআল্লাহ খুব সুন্দর আম হয়েছে, বড় বড় দুটো আম হয়েছে। এই ডগাতে আর আম নেই, একটা, দুইটা, তিনটা মুকুল এখানে পাশাপাশি, এখানে দুইটা আম আছে, এখানে 4-5টা দেখা যাচ্ছে। তো কোনোগুলোতে ভালো আছে, কোনোগুলোতে একদমই ভালো নেই। তো যেটা আছে এটাই আলহামদুলিল্লাহ। আমঝারা রোদের জন্য মূলত জিঙ্ক, বোরন এবং জিব্রুলিক অ্যাসিডটা দেওয়া হচ্ছে। এটা হলো কমলাস ডিএস, এটা 80% সালফার। এটা আছে এখানে 10 কেজি। এটা 5000 লিটার পানির জন্য। এর সঙ্গে এবারে থাকবে এটা জিব্রুলিক অ্যাসিড, এটা মিমপেক্স ফার্মাসিউটিক্যালসের জিব্রুলিক অ্যাসিড। এই জিব্রুলিক অ্যাসিডটা, এটা একটা ট্যাবলেট, এটা 10 গ্রাম, 10 গ্রামে 100 লিটার। এখানে 50টা ট্যাবলেট আছে, 50টাই হলো 5000 লিটার। এর সঙ্গে থাকছে সিলেটেড জিঙ্ক 2.5 লিটার আছে, বোরন আছে 5 কেজি প্রতি লিটার পানিতে 1 গ্রাম। আজকের 5000 লিটার পানির জন্য এগুলোই স্প্রে করা হবে।